পশ্চিমবঙ্গে মুসলিম মুখ্যমন্ত্রী, ভবিষ্যৎবাণী সত্যি নাকি কল্পকাহিনী, তা আজকের এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, ভারতের বিধানসভার মোট আসন সংখ্যা 994টি। সংখ্যাগরিষ্ঠতা বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মোট আসন দরকার 148টি। আর কি ভাবছেন, এই 148টি সিট পশ্চিমবঙ্গে মুসলিমরা কিভাবে পাবে? এটাই তো। তবে আসুন দেখা যাক 2026-এর নির্বাচনের কিছু ফলাফল। আপনি জানেন তৃণমূল কংগ্রেস বা টিএমসি ছাড়াও এখানে লড়াই করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আইএসএফ, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআইএম, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি এবং আমজনতা উন্নয়ন পার্টি বা এজিইউপি। এদের সকলের জোট এক জায়গায় হবার পরও তৃণমূল কংগ্রেস 148টি সিট কভার করতে পারেনি। 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মোট আসন পায় মাত্র 80টি। আর বিষয়টি হলো এখানেই, এই 80 সিটের মধ্যে 40টি সিটেই মুসলিম বিধায়ক বা এমএলএ জয়ী হয়। তার মানে এখানে দাঁড়ালো গড় অনুপাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকা মুসলিম এমএলএ বেশি সিট মমতা ব্যানার্জিকে এনে দিয়েছে। আর এই মুসলিম বিধায়ক বা এমএলএ মিলে হিন্দু ভাগোয়া বিজেপিকে হারাতে এক হয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর জয়েন করতে পারে, যা ঘোষণা আসতে পারে 2029 সালের দিকে। কার্যত 2026 নবনির্বাচনের পর মুসলিম ভোট ও এরিয়া অনুযায়ী এর ঘোষণা আসতে দেরি হবে। এখন দেখা যাক কোথায় কোন মুসলিম বিধায়ক জয়লাভ করেছে এবং পরবর্তী মুসলিম বিধায়ক আরও কত সিট পেতে পারে মুসলিম জনসংখ্যা অনুযায়ী। নাম্বার 1 নওশাদ সিদ্দিকী, কেন্দ্র ভাঙ্গর। নাম্বার 2 মোস্তাফিজুর রহমান রানা, কেন্দ্র ডোমকল। নাম্বার 3 হুমায়ুন কবির, কেন্দ্র নওদা। নাম্বার 4 হুমায়ুন কবির, কেন্দ্র রেজিনগর। নাম্বার 5 জুলফিকার আলী, কেন্দ্র রানীনগর। নাম্বার 6 মোতাব শেখ, কেন্দ্র ফারাক্কা। নাম্বার 7 ডক্টর মোশাররফ হোসেন, কেন্দ্র মুরারাই। নাম্বার 8 ফয়জুল হক বা কাজল শেখ, কেন্দ্র হানসান। নাম্বার 9 গুলশান মল্লিক ইউনুস, কেন্দ্র পাঁচালা। নাম্বার 10 ফিরাত হাকিম, কেন্দ্র কলকাতা বন্দর। নাম্বার 11 আব্দুল খালেক মোল্লা, কেন্দ্র মটিয়া বুরুজ। নাম্বার 12 আহমেদ জাভেদ খান, কেন্দ্র কাসবা। নাম্বার 13 মোহাম্মদ শামীম আহমেদ মোল্লা, কেন্দ্র পশ্চিম মাগারহাট। নাম্বার 14 মোহাম্মদ বাহারুল ইসলাম, কেন্দ্র পূর্ব কান্নিং। নাম্বার 15 মোহাম্মদ তৌসিফুর রহমান, কেন্দ্র বসিরহাট। নাম্বার 16 আব্দুল মতিন, কেন্দ্র হারোয়া। নাম্বার 17 আনিসুর রহমান বিদেশ, কেন্দ্র দেগঙ্গা। নাম্বার 18 মোহাম্মদ কাসেম সিদ্দিকী, কেন্দ্র আমডাঙ্গা। নাম্বার 19 বুরহানুল মুকাদ্দিম লিটন, কেন্দ্র বাদুরিয়া। নাম্বার 20 জোবের শেখ, কেন্দ্র চাপড়া। নাম্বার 21 আলিফা আহমেদ, কেন্দ্র কালীগঞ্জ। নাম্বার 22 রকবানুর রহমান, কেন্দ্র পলাশিপাড়া। নাম্বার 23 বাবর আলী, কেন্দ্র জালাঙ্গি। নাম্বার 24 নিয়ামত শেখ, কেন্দ্র হরিহরপাড়া। নাম্বার 25 মুস্তাফিজুর রহমান সুমন, কেন্দ্র ভারতপুর। নাম্বার 26 রিয়াত হোসেন সরকার, কেন্দ্র ভগবানগোলা। নাম্বার 27 আব্দুল আজিজ, কেন্দ্র লালগোলা। নাম্বার 28 আখারুজ্জামান, কেন্দ্র রঘুনাথগঞ্জ। নাম্বার 29 মোহাম্মদ নূর আলম, কেন্দ্র শামশেরগঞ্জ। নাম্বার 30 সাবিনা ইয়াসমিন, কেন্দ্র সুজাপুর। নাম্বার 31 নজরুল ইসলাম, কেন্দ্র মোথাবাড়ি। নাম্বার 32 আব্দুর রহিম বক্সি, কেন্দ্র মালতীপুর। নাম্বার 33 মোহাম্মদ মতিউর রহমান, কেন্দ্র হরিশচন্দ্রপুর। নাম্বার 34 তরফ হোসেন মণ্ডল, কেন্দ্র কুমারগঞ্জ। নাম্বার 35 মোশাররফ হোসেন, কেন্দ্র ইটাহার। নাম্বার 36 মিনহাজুল আরিফিন আজাদ, কেন্দ্র চাকুলিয়া। নাম্বার 37 গোলাম রব্বানী, কেন্দ্র গোয়ালাপোখর। নাম্বার 38 হামিদুল রহমান, কেন্দ্র চোপড়া। নাম্বার 39 বাইরাইন বিশ্বাস, কেন্দ্র সাগরদিঘি। নাম্বার 40 ইমানি বিশ্বাস, কেন্দ্র সুতি। বন্ধুরা, এই 40 জন মুসলিম বিধায়ক 2026 সালের নির্বাচনে জয়যুক্ত হয়েছেন। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে দরকার 148টি আসন, টোটাল 294 সিটের মধ্যেও। তাই সুদূর পরিকল্পনা মোতাবেক সামনের দিকে এগোনোই হচ্ছে মুসলিম নেতৃত্বের বর্তমান বড় চ্যালেঞ্জ। তবে 2036 সালের মধ্যে পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যা 40%-এর কাছাকাছি চলে আসবে।
আর ঠিক এই সময়টাই পশ্চিমবঙ্গের মুসলিম মুখ্যমন্ত্রী নির্বাচনের সবচেয়ে বড় সময় হিসাবে ধরা হয়, আর যা হবে মুসলমানদের জন্য সোনালি বা স্বর্ণের দিন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।